সবাইকে আশিক ম্যাথ কেয়ারের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের পরিমিতি অংশে অনুশীলনী 16.1-এ কোন কোন অঙ্কগুলো আমাদের করতে হবে এবং কোন অঙ্কগুলো আমরা বাদ দিতে পারবো সেই সম্পর্কে আলোচনা করব। আমাদের সবার মেধা কিন্তু সমান না। যেসব স্টুডেন্টদের মেধা খুব ভালো তারা বইয়ের A to Z অঙ্ক মনে রাখতে পারে, কিন্তু অনেক স্টুডেন্ট আছে মধ্যম ধরনের বা মিডিয়াম, তারা কিন্তু সব অঙ্ক মনে রাখতে পারবে না। আবার কিছু স্টুডেন্ট আছে একদম দুর্বল, যারা কোনো অঙ্ক মনেই রাখতে পারে না। তাদের জন্য এই সাজেশনটা অনেক উপকার দেবে। আসলে একটা অনুশীলনীর সব অঙ্ক করতে হয় না। শেখার জন্য প্রথমে আমরা সব অঙ্কই করব, তারপরে আমাদের প্রশ্নের প্যাটার্ন বুঝতে হবে যে আসলে প্রশ্নটা কেমন থাকে পরীক্ষায়। আগে এসএসসিতে প্রশ্নের প্যাটার্ন ছিল সৃজনশীল এবং এমসিকিউ। বর্তমানে নতুন করে সংক্ষিপ্ত প্রশ্ন অ্যাড হয়েছে। এখন সৃজনশীল প্রশ্নটা কোথা থেকে থাকতো? সৃজনশীল প্রশ্নগুলো সাধারণত বইয়ের যে ছোট ছোট অঙ্ক থাকতো সেই অঙ্কগুলো দিত সৃজনশীলের ক নম্বর প্রশ্নে, এবং খ নম্বরের জন্য আলাদা উদ্দীপক দিত, গ নম্বরের জন্য আলাদা উদ্দীপক দিত। দেখা যেত যে দুইটা অনুশীলনী থেকে দুইটা উদ্দীপক নিছে, নিয়ে একটা খ প্রশ্ন করছে, একটা গমূলকে প্রশ্ন করছে। আর তাহলে কতে কোন প্রশ্ন দিয়েছে? কতে দিচ্ছে অন্য একটা চ্যাপ্টার বা ওই চ্যাপ্টার রিলেটেড যে কোনো একটা ছোট অঙ্ক কতে দিছে। এখন বর্তমানে নতুন করে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসছে। তাহলে আমরা সংক্ষিপ্ত কোন প্রশ্নগুলো করব? মাথায় রাখতে হবে যে প্রশ্নগুলো সৃজনশীলের কতে থাকে ওই প্রশ্নটা আবার কিসে দিতে পারে? সংক্ষিপ্ত দিতে পারে। আবার যেটা সংক্ষিপ্ত আসছে ওটা আবার কিসে দিতে পারে? কতে দিতে পারে। কারণ সংক্ষিপ্ত প্রশ্নের মার্ক 2, সৃজনশীলের ক-মূলক প্রশ্নের মার্ক 2। তো এখন আমি তোমাদের দেখাবো যে 16.1-এ কোন কোন ম্যাথ গুলো সবচেয়ে বেশি কমন। দেখো এখানে লেখা আছে সাজেশন অনুশীলনী 16.1 সকল ক-মূলক প্রশ্ন অবলিক কি সংক্ষিপ্ত প্রশ্ন, অর্থাৎ এই কতে যে প্রশ্নগুলো আসবে এগুলো আবার সংক্ষিপ্ততে দিতে পারে। 30 স্টারের মধ্যে রাখছি। দেখো অনুশীলনীর প্রশ্ন নম্বর কত? এই অনুশীলনী কোন অনুশীলনী? অনুশীলনী 16.1। এই অনুশীলনীর প্রশ্ন নম্বর 6 আমি 3 স্টার রাখছি, এবং উদাহরণ 2 নম্বর প্রশ্নকেও 3 স্টারের স্থান দিয়েছি। এবার 2 স্টারের মধ্যে রয়েছে প্রশ্ন নম্বর 2, অনুশীলনীর প্রশ্ন 2 এবং উদাহরণ 3। 1 স্টারের মধ্যে রয়েছে উদাহরণ 1। এখন এখানে যে কয়টা ম্যাথ দিয়েছি আমি, তার মধ্যে সব অঙ্ক কিন্তু বোর্ড পরীক্ষায় আসেনি। শুধু বোর্ড পরীক্ষায় এসেছে এই 2 নম্বর ম্যাথটা, উদাহরণ 2। এই প্রশ্নটাই শুধু বোর্ড পরীক্ষায় এসেছে, আর এখান থেকে উদাহরণ 3। বাকি যে ম্যাথ গুলো এগুলো আমি আমার নিজের থেকে দিয়েছি, যেগুলো আসার মতো। দেখা যায় যে বোর্ড পরীক্ষায় 80 ভাগ প্রশ্নটা বোর্ড প্রশ্ন থেকে রিপিট করে, 20 ভাগ বইয়ের যে কোনো কমন অঙ্ক যেগুলো কোনোদিন আসে না এগুলো আবার দিতে পারে। এই জন্য এই দুটো বোর্ডে হচ্ছে দেখে তোমরা শুধু এই দুটোই প্র্যাকটিস করবে তা না, এক্সট্রা এই 3টে ম্যাথও তোমাদের চর্চা করতে হবে। তাহলে এই উদাহরণ 2 এবং 3 এই দুইটা পরীক্ষায় সবচেয়ে বেশি এসেছে, বাকিগুলো আসেনি। তারপর যেহেতু নতুন সংক্ষিপ্ত প্রশ্ন অ্যাড হয়েছে, এই যে বইয়ের যে ছোট অঙ্ক 3টা আমি এখানে অ্যাড করে দিয়েছি, এই 3টা তোমাদের পড়ে নিতে হবে। পাশাপাশি আমাদের সূত্রের যে প্রমাণ বা সূত্রের প্রতিপাদন আছে, এই চ্যাপ্টারে সূত্রের প্রতিপাদন 4টা আছে। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্র আছে রুট ওভার s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c, ওইটা আমি এখানে দেইনি, তবে ওটা শিখে নেবে আমার বেসিক ক্লাসে। সূত্রের প্রতিপাদনটা দেওয়া হবে, তোমরা সেখান থেকে দেখে নিবে। এখন সূত্রের প্রতিপাদন যেগুলো একদম ছোট সেগুলো আমাদের যে কোনো স্যার সংক্ষিপ্ত প্রশ্নে অ্যাড করতে পারে। তাই এই সূত্রের প্রতিপাদনকে কিন্তু আমরা হেলা করে যদি না আয়ত্ত করি তাহলে আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। তাহলে দেখো, যদি এ অধ্যায়ে 4টা সূত্রের প্রতিপাদন আছে, আমি বলেছি যে সংক্ষিপ্ততে এই 3টা যে কোনো স্যার দিতে পারে পরীক্ষায়। তাহলে প্রথমটা কি? ত্রিভুজের যদি 2টা বাহু এ ও বি দেওয়া থাকে এবং ওই 2 বাহুর অন্তর্ভুক্ত কোণ থিতা দেওয়া থাকে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হবে কি হাফ এ বি সাইন থিতা। এই সূত্রের প্রমাণ আমাদের করে নিতে হবে। একইভাবে সমবাহু ত্রিভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য যদি এ হয়,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 স্কয়ার। প্রশ্নটা এভাবে থাকবে যে প্রমাণ করো যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 স্কয়ার। এ মানে সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু বোঝাবে। একইভাবে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র b/4 √4² - b²। এই প্রশ্নটা এইভাবে থাকবে যে সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য a এবং ভূমি b হলে প্রমাণ করো যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল b/4 √4² - তাহলে আমাদের এই তিনটা শিখে নিতে হবে, কারণ এগুলো সংক্ষিপ্ত প্রশ্নে অ্যাড করতে পারে। আচ্ছা, এই কয়টা ছাড়াও এক্সট্রা কর জন্য অথবা সংক্ষিপ্তের জন্য আমাদের এখানে তিনটা প্রশ্ন করে নিতে হবে, কারণ এই তিনটা প্রশ্ন পাঠ্য বইয়ের সাথে সরাসরি মানে রিলেটেড না, কিন্তু কোনো স্টুডেন্ট যদি সূত্রগুলো জানে, বেসিক জানে, সে কিন্তু এই প্রশ্নগুলোর অ্যান্সার করতে পারবে। এই তিনটা প্রশ্ন বিভিন্ন শিক্ষা বোর্ডে অনেকবার এসেছে, শুধু পরীক্ষায় যায় তুমি দেখবে সংখ্যা চেঞ্জ, কিন্তু সবকিছু সেম থাকবে। প্রথম প্রশ্ন আছে, দেখো, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এত বর্গ সেন্টিমিটার হলে এর এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো, পরিসীমা নির্ণয় করো। 2 নম্বর প্রশ্ন, একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা এত সেন্টিমিটার হলে 12 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। 3 নম্বর প্রশ্ন, √3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। সংক্ষিপ্ত অথবা কতে এইগুলো এবং এইগুলোর পাশাপাশি তোমাদের এই তিনটাও আয়ত্ত করে নিতে হবে, তাহলে ইনশাল্লাহ পরীক্ষায় অবশ্যই আমরা কমন পাবো। এরপরে আসো, দেখো, সকল খ অবলিক গ মূলক প্রশ্ন, অর্থাৎ সৃজনশীলের খ অথবা গ প্রতিটি প্রশ্নের মার্ক 4। তাহলে দেখো, আমি 3 স্টারের মধ্যে রাখছি অনুশীলনীর প্রশ্ন নম্বর 5 এবং 9। 2 স্টারের মধ্যে রাখছি অনুশীলনীর প্রশ্ন 3 এবং উদাহরণ 5। 1 স্টারের মধ্যে রাখছি প্রশ্ন 4 ও 10 নম্বর। এখন এখান থেকে কোন প্রশ্নগুলো বোর্ড পরীক্ষায় আসে আমি গোল দাগ দিয়ে মার্ক করে দিচ্ছি। এই যে 5 নম্বর প্রশ্নটা সবচেয়ে বেশি বার পরীক্ষায় আসে। 3 নম্বর প্রশ্নটা পরীক্ষায় এসেছে 2-3 বার, আর এই 4 নম্বর প্রশ্নটা পরীক্ষায় একবার এসেছে। এই উদাহরণ 5 নম্বর প্রশ্নটাও পরীক্ষায় একবার এসেছে। এখন তোমরা বলবা যে কেন এই দুইটা প্রশ্ন এক্সট্রা অ্যাড করলাম। দেখা যায় যে অর্ধবার্ষিক পরীক্ষায় সকল স্কুলে অনুশীলনী 16.1 থাকে পরীক্ষায়। তাহলে অনুশীলনী 16.1 থেকে দেখা যায় যে যখন স্যাররা সৃজনশীল করবে তখন এই 9 নম্বর প্রশ্নটা মাঝে মাঝে অ্যাড করে, 5-এর সাথে এটা অ্যাড করে। আবার অনেক টিচার কি করে, এই যে বইয়ের যে 10 নম্বর সৃজনশীলটা আছে এটা হুবহু তুলে দেয়। এই জন্য অর্ধবার্ষিক পরীক্ষা যেন ভালো করতে পারো, সেই জন্য এই দুটো প্রশ্ন আমি এক্সট্রা করে অ্যাড করে দিছি। কিন্তু বোর্ড পরীক্ষায় সাধারণত 5 নম্বর, 3 নম্বর, 4 নম্বর আর উদাহরণ 5, এই 4টা বাদ দিয়ে বিগত 10 বছরে কোনো প্রশ্ন হয়নি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।